আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র ১০ মিনিটে তৈরি করা যায় এমন রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করব। একসাথে ৩ রেসিপি। আশা করছি এই ৩ রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে রসে ভরা চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু তেমনই মজাদার। খুবই টেস্টি আর খুবই সহজে বানানো হয়ে যায়। মাত্র ১০ মিনিট হাতে সময় থাকলে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে। এখানে আমি নর্মাল তাপমাত্রা থাকা একটা মাঝারি সাইজের ডিম ভেঙে নিচ্ছি। ডিম যদি ফ্রিজে থাকে ১ ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন। এখন এই ডিম ভালো করে ফেটিয়ে নেব। একদম স্মুথ করে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি হাফ কাপ উঁচু করে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ১ চিমটি। এর চেয়ে বেশি দেওয়া যাবে না, বেশি দিলে মিষ্টি চুপসে যায়। ঘি দিয়ে দিচ্ছি ১ চামচ, দিয়ে ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব। ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যাবে। তেল দিলে মিষ্টি তেমন ভালো হয় না, খেতে টেস্টি হয় না। ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে। এই কাজ একটু ভালো করে নিতে হবে। তারপরে ডিমের মিশ্রণ আমি অল্প অল্প করে দিব আর মেখে নেব। একবারে ঢেলে দিলে বোঝা যাবে না, এজন্য আমি অল্প অল্প করে দিয়ে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। এইরকম নরম করে মেখে নিতে হবে। আর এখানে সম্পূর্ণ ডিম লাগেনি, সামান্য বেঁচে গেছে। মাখানো হয়ে গেলে আমি ঢেকে রেখে দেব ১০ মিনিট। ১০ মিনিটে সেট হয়ে যাবে। ফিরে আসলাম ১০ মিনিট পর। দেখুন শক্ত হয়ে গেছে, মানে হাতের সাথে আর লেগে আসছে না। এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে এইরকম করে চমচমের শেপ দিয়ে নিচ্ছে। মিষ্টি কখনোই গুঁড়া দুধের মিষ্টি লম্বা করবেন না, তাহলে এটা যখন আমি মালাইয়ের মধ্যে দিব তখন এই মিষ্টিগুলো একদম ফুলে পাতলা হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগে না। এজন্য এরকম করে ছোট ছোট করে আমি মোটা করে বানিয়ে নিচ্ছি। তাহলে এগুলো যখন মালাইয়ের মধ্যে দিব ফুলে একদম বড় হয়ে যাবে, ভালো হবে দেখতে। সবগুলো বানানো হয়ে গেলে মালাই তৈরি করে নেব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ১ লিটার লিকুইড দুধ। ২টা এলাচ দিয়ে দিচ্ছি। আর এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। দুধ কিন্তু ঘন দিবেন না, ঘন দুধ যদি হয় পানি মিক্স করে দিতে হবে। এখন আমি চিনিতে দিচ্ছি হাফ কাপের একটু কম। চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দেওয়া যাবে। ঘন দুধের মধ্যে যখনই মিষ্টি দেওয়া হবে তখন মিষ্টি কিন্তু ভালোভাবে কুক হবে না, এজন্য পাতলা দুধের মধ্যে দিতে হবে। এখন আমি ভালোভাবে বলক চলে আসছে, মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি দিয়ে আমি চুলার আঁচ হাই হিটে করে ঢেকে জাল করব ১০ মিনিট। মাঝে মাঝে ঢাকনা খুলে বাতাস বের করে দিতে হবে, আবারও ঢেকে দিতে হবে। ঢাকনা বন্ধ করেই কিন্তু ঢেকে জাল করতে হবে, তাছাড়া কিন্তু মিষ্টি ভালোভাবে কুক হবে না। এইরকম করে আমি ৫ মিনিট জাল করে নিয়েছি। ৫ মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নেড়ে চেড়ে দিব। বেশি নাড়াচাড়া করলে মিষ্টিগুলো ভেঙে যাবে। আবারও ঢেকে দিচ্ছি। এইরকম করে আমি ১০ মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো ফুলে একদম বড় বড় হয়ে গেছে। এখন আমি মিষ্টি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে রেখে দিব ৩ ঘন্টা। ৩ ঘন্টা পর মিষ্টিগুলো আমি আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম ৩ ঘন্টা পর। মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর ফুলে কত বড় বড় হয়ে গেছে দেখুন। একদম পারফেক্ট হয়েছে। এভাবে মিষ্টি বানিয়ে দেখবেন, আপনাদের মিষ্টিও এরকম পারফেক্ট হবে। মিষ্টি খেতে মন চাইলে ঝটপটে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন, খুবই কম সময়ে বানানো হয়ে যায়। এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি আর নিয়েছি ১ চামচ ঘি। ভালো করে মিক্স করে নিয়ে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিচ্ছি। এই ইনস্ট্যান্ট মাওয়াতে এখন আমি কোট করে নিব, তাহলে আরও বেশি টেস্টি হবে আর দোকানের মতো লুক আসবে। দেখলেন তো কত সহজে হয়ে গেল হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে ১ কেজি চমচম মিষ্টি। এই মিষ্টি দোকানেও কিনতে পাওয়া যাবে না, এতটাই টেস্টি হবে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি কেটে দেখাচ্ছি, দেখুন মিষ্টি দেখলেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে, সে পর্যন্ত ভালো থাকবেন। নিচেস্তার হালুয়ার কথা শুনলেই জিভে জল চলে আসে।
মাত্র 3টি উপকরণ দিয়ে এই সুস্বাদু রেসিপি তৈরি করে দেখাবো। খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে এই রেসিপি তৈরি করে খেতে পারবেন। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার 1.25 কাপ। আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে বেশি নেবেন, আর অন্যান্য উপকরণগুলো বাড়িয়ে নিতে হবে। আমি এখানে 1.25 কাপ নিয়ে নিলাম। তারপরে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। পানি একটু বেশি দিতে হবে। পানি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি একটা মোল্ড নিয়েছি, আর এই মোল্ডে খাতার কাগজ বিছিয়ে দিয়েছি। তারপরে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল অথবা ঘি দিয়ে ব্রাশ করে নিতে হবে, তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে। ভালো করে চারিপাশে এরকম করে তেল লাগিয়ে নিব। যে কোনো পাত্রেই সেট করা যাবে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পানি 1/2 কাপ। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না। 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ আর 1/3 কাপ। চিনি কমিয়ে এবারে অ্যাড করতে পারবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। 2 কাপ পর্যন্ত চিনি দিতে পারবেন যারা মিষ্টি বেশি পছন্দ করেন। এখন আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস। লেবুর রস দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তারপরে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে আর ভালো লাগে খেতে। ভালো করে নেড়েচেড়ে নিব। তারপরে এখানে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিব। আর দেওয়ার আগে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে। একদম দলা পেকে আছে। ভালো করে মিক্স করে তারপরে দিয়ে দিচ্ছে। দিয়ে চুলার আঁচ একদম লো আঁচে করে অনবরত নাড়তে থাকতে হবে, তাছাড়া কিন্তু দলা পেকে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি ফুড কালার সামান্য পরিমাণে। এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। আপনারা যে কোনো কালার দিতে পারবেন। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে ঘন হতে শুরু হয়েছে। তারপর এখানে আমি ঘি নিয়েছি 1/3 কাপ। ঘি অল্প অল্প করে দিব আর নেড়েচেড়ে নিব। এই ঘি দেওয়ার কারণেই কিন্তু বেশি টেস্টি হবে। দিব আর অনবরত নাড়তে থাকবো। নেড়েচেড়ে একদম ঘন টাইট করে নিতে হবে। তারপরে বাদাম কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশও দিতে পারবেন। এখানে আমি 1/3 কাপ ঘি সবই দিয়ে দিব আর নেড়েচেড়ে নিব। ঘি বেশি দিলে খেতে আরও বেশি টেস্টি হবে, আর প্যানের সাথেও লেগে যাবে না। আর একটু ঘন টাইট করে নিতে হবে। হয়ে গেছে। যখন দেখবেন এইরকম প্যানের গা ছেড়ে আসছে আর এরকম ঘন হয়ে আসছে, তখনই সাথে সাথে নামিয়ে সাথে সাথে মোল্ডে ঢেলে নিচ্ছি। সাথে সাথে আমি উপরে এইরকম করে স্প্যাচুলা দিয়ে সমান করে দিব, তাছাড়া কিন্তু শক্ত হয়ে যাবে, তখন সেট হবে না। এখন আমি উপর দিয়ে বাদাম কুচি দিয়ে দিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিলাম। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো। নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে দেখুন। এখন আমি কাগজ তুলে ফেলে দেব। দিয়ে প্লেটের মধ্যে নিয়ে আমি পিস করে কেটে নিব। যে কোনো রকমেরই করে কেটে নিতে পারেন। খুবই টেস্টি। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। অনেক সুস্বাদু একটা রেসিপি। খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখে বোঝা যাচ্ছে অনেক টেস্টি হয়েছে। এখন আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। খুবই সুস্বাদু, ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আমি কেটেও দেখাচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি আটা আর টক দই দিয়ে নতুন একটা রেসিপি করে দেখাবো।
এই রেসিপি বানাতে মাত্র 10 মিনিট সময় লাগে। খুবই টেস্টি আর খুবই মজার। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি টক দই হাফ কাপ, পানি সহ টক দই নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের পাতলা গুড়। খেজুরের গুড় আমি আগে জাল দিয়ে পাতলা করে নিয়েছি, ঠান্ডা করে তারপরে দিয়ে দিচ্ছে। গুড়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারবেন, তবে গুড় দিলে বেশি ভালো হয় খেতে। আমি হাফ কাপ পাতলা গুড় অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টি ব্যালেন্স ঠিক থাকে। 1 চামচ ঘি দিয়ে দিলাম, ঘি অবশ্যই দিতে হবে। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তারপরে এখানে আমি আটা নিয়েছি 1 কাপ আর বেকিং সোডা নিয়েছি হাফ চামচ, দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এখানে আরও হাফ কাপ আটা দিব, ভালো করে মাখিয়ে নিতে হবে। এই ডোটা শক্ত করা যাবে না, নরম করে মেখে নিতে হবে। আরও হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ময়দাও দিতে পারবেন। দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। এখানে হাফ কাপ খেজুরের গুড় সবই আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আরও টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 3 চামচ। গুঁড়া দুধ দিলে আরও খেতে বেশি ভালো লাগবে। আপনারা চাইলে নাও দিতে পারেন, যদি হাতের কাছে না থাকে, দিলে খেতে ভালো লাগে। এখন ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে, এখন আমি তেলে ভেজে নিব। আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে। এখন আমি চুলার আঁচ লো আঁচে করে এইরকম করে দিয়ে দেব। ছোট ছোট করে দিতে হবে, বেশি বড় করে দিলে এগুলো ফুলে আরও বেশি বড় বড় হয়ে যাবে। এইরকম করে ছোট ছোট করে দিতে হবে, তেলের উপর বড় হয়ে ভেসে উঠবে। আর এই সময় চুলার আঁচ লো আঁচে রাখতে হবে, তাছাড়া একদিকে দিবেন একদিকে পুড়ে যাবে। দেখুন ফুলে একদম বড় বড় হয়ে আসছে। এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব। এক ব্যাচে দিয়ে দিচ্ছি সবগুলো। খুবই মজার, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিয়েছি। হয়ে গেল আটা দিয়ে ভীষণ মজার সকাল বিকালের নাস্তা। এই নাস্তাগুলো চায়ের সাথে খেতে পারবেন। ভেঙে দেখাচ্ছি, খুবই টেস্টি হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে। আল্লাহ হাফেজ।